যতদিন পর্যন্ত আপনারা বিএনপিকে নির্মূল না করতে পারবেন এই মাটি থেকে, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ যাবে না। আওয়ামী লীগ বিএনপির হোস্ট বডি, প্যারাসাইট, উকুন, পরগাছা, কৃমি, আবর্জনা। কারণ বিএনপির কোনো ভিত্তি নাই, বিএনপির কোনো দল নাই, কোনো জন্মের ঠিকানা নাই, জন্ম সনদ নাই, তার কোনো বাপ মা নাই, তার কোনো সংগঠন নাই, তার কোনো ইতিহাস নাই, কোনো আন্দোলন নাই, কোনো সংগ্রাম নাই, তার টাইম লাইন নাই, তার কোনো কিছুই নাই। বিএনপি এমটি, ভ্যাকেন্ট, জাউরা, হিজড়া, বেজন্মা, ন্যাংটা, পোংটা। বিএনপির কোনো ইতিহাস বলতে কিছুই নাই, তার কোনো আন্দোলন সংগ্রাম কিছুই নাই। যতক্ষণ বিএনপিকে আপনারা নির্মূল না করবেন, ব্যান না করবেন, ততক্ষণ আওয়ামী লীগ কোথাও যাবে না। বিএনপি বেঁচে থাকে আওয়ামী লীগের মাথার উপরে। আওয়ামী লীগের উকুনের মতো, প্যারাসাইটের মতো, আগাছার মতো, পরগাছা, উকুনের মতো, কৃমির মতো এই বিএনপি বেঁচে থাকে আওয়ামী লীগের বডির উপর ভর করে। কারণ বিএনপির কোনো বডি নাই, তার কোনো অস্তিত্ব নাই, এটা জাউরা দল, তার কোনো ভিত্তি নাই। ইয়াহিয়া খানের দল। জিয়া রহমান 50,000 মানুষ খুন করছে। জাসদ, ছাত্র জনতা, সিপাহী জনতা, জাসদ, আম জনতা, গণহত্যা, কর্নেল তাহের, জাসদের নেতারা সবগুলাকে, সিপাহী জনতাকে হত্যা করে বিএনপির এই বেজন্মা পোংটা দলের জন্ম হয়েছিল। এই ইয়াহিয়া খান মিলিটারি ম্যান জন্মাইছে একটা বেজন্মাকে, বিএনপি বেজন্মা দল। যদি আওয়ামী লীগকে আপনারা এই মাটি থেকে উৎখাত করতে চান, হাসিনাকে, মুজিবকে এই দেশ থেকে চিরদিনের জন্য বিদায় করতে চান, সবার আগে বিএনপিকে বিদায় করতে হবে। কারণ বিএনপি বাঁচে আওয়ামী লীগের উপর ভর করে। আওয়ামী লীগ বিএনপির হোস্ট বডি, লাইক এ প্যারাসাইট, লাইক এ উকুন, লাইক এ মলমূত্রের মতো, পোকার মতো আওয়ামী লীগের শরীরে বিএনপি ভর করে বেঁচে আছে সিন্স দ্য বার্থ অফ দ্য বিএনপি। এই জিয়া রহমান, একটা ইয়াহিয়া খান, এই খুনি, গণহত্যাকারী, এই মিলিটারি ম্যান, এই মাব ম্যান, সে প্রায় 50,000 মানুষ হত্যা করে তার দলকে প্রতিষ্ঠা করেছিল, যার কোনো বাপ মা নাই, যার ইতিহাস নাই, যে বেজন্মা, যে পোংটা, তার কোনো কিছুই নাই, তার কোনো বডি নাই, কোনো ফেস নাই, কোনো মাথা নাই, হাত নাই, পা নাই, মুখ নাই, কিচ্ছু নাই। বিএনপির বিএনপি অস্তিত্ববিহীন। বিএনপি একটা ফাউল ভেকেন্ট দল। তারা বেঁচে আছে আওয়ামী লীগের উপর ভর করে। আওয়ামী লীগ ছাড়া বিএনপি কোনো অস্তিত্ব নাই। লেট মি টেল ইউ এগেইন, হাসিনা ছাড়া বিএনপির কোনো উপায় নাই। বিএনপির একমাত্র ফুড অ্যান্ড ফুয়েল ইজ শেখ হাসিনা। সে হাসিনা দয়ে বেঁচে আছে। সিন্স দ্য বার্থ অফ দ্য পার্টি, সিন্স দ্য বার্থ অফ দিস বিএনপি, Awami League has become their only host to have a place to live as a party. যদি লীগ না থাকে বিএনপি ভস্ম হয়ে যাবে। সুতরাং এই বেজন্মা পার্টি, এই জাউরা পার্টি, যার কোনো অস্তিত্ব বলতে কিছু নাই, যদি আওয়ামী লীগকে আপনারা এই দেশ থেকে বিদায় করতে চান, হাসিনা মুক্ত চান, মুজিব মুক্ত চান, ফ্যাসিস্ট মুক্ত চান, হাসিনাকে চিরদিনের জন্য, ইন্ডিয়াকে চিরদিনের জন্য বিদায় করতে চান, ইন্ডিয়া মুক্ত, লীগ মুক্ত, তাহলে পরে যে কাজটা সবার আগে করতে হবে, বিএনপিকে নিষিদ্ধ করতে হবে। কারণ বিএনপিটা খুনির দল, গণহত্যাকারী। বিএনপি 50,000 বেশি মানুষ খুন করে পল্টনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল জিয়া রহমান নিজের হাতে।
দেওয়ার পর যতই বিপ্লব করেন, আন্দোলন করেন, স্বাধীন করেন, you can achieve nothing, you can do nothing. আপনি বারবার ফেল মারবেন, ব্যর্থ হবেন, জিরো পাবেন পরীক্ষাতে। যতই বিপ্লব করেন, ইট উইল বিকাম এ জিরো। মানে কোনো বিপ্লব আপনি সফল করতে পারবেন না আনটিল অ্যান্ড আনলেস ইউ গেট ইট অফ বিএনপি ফার্স্ট। আওয়ামী লীগের আগে বিএনপি, আগে খালেদা, আগে তারেক, আগে বিএনপির পল্টনকে উৎখাত করতে হবে। পল্টনকে উৎখাত করলে পরে আর কিচ্ছু লাগবে না। কোনো বিপ্লব, কোনো সংগ্রাম, কোনো আন্দোলন কিচ্ছু লাগবে না। যে পল্টনকে উৎখাত করতে পারেন, খালেদা জিয়াকে, তারেক জিয়াকে উৎখাত করতে পারেন, যদি আওয়ামী লীগের ভিত্তিপ্রস্তর আপনারা হাত দিতে পারেন, যদি আওয়ামী লীগের হাত পা আপনারা মাইনাস করতে পারেন, তাহলে পরে যদি বিএনপিকে বিদায় করতে পারেন সবার আগে, তাহলে আওয়ামী লীগ অটোমেটিক মাইনাস হয়ে যাবে, আওয়ামী লীগ থাকবে না। কোনো বিপ্লব সফল করতে পারবেন না। You can never achieve your goal. যতবার বিপ্লব করবেন, 15ই আগস্ট, 90-এর অভ্যুত্থান, 11-এর অভ্যুত্থান, 5ই আগস্ট, -1, -2, -3, -1, আবু সাইদ, মেজর ডালিম, ডাক্তার মিলন, কর্নেল তাহের, 111 সব ব্যর্থ। 15ই আগস্ট ব্যর্থ, 111 ব্যর্থ, কর্নেল তাহের ব্যর্থ, মেজর ডালিম ব্যর্থ, 90 ব্যর্থ, ডাক্তার মিলন ব্যর্থ, আবু সাইদ ব্যর্থ, মুগ্ধ ব্যর্থ, 5ই আগস্ট ব্যর্থ, 15ই আগস্ট ব্যর্থ, 90 ব্যর্থ, 7 নম্বর ব্যর্থ, 5ই আগস্ট ব্যর্থ, 111 ব্যর্থ, -1 ব্যর্থ, -2 ব্যর্থ, -3 ব্যর্থ, -4 ব্যর্থ। প্রত্যেকবার সবগুলো ব্যর্থ হয়ে যায়। এ ব্যর্থ করে দেয় বিএনপি, একমাত্র বিএনপি সবগুলা বিপ্লব ব্যর্থ করে দেয় প্রত্যেকবার। এভরি টাইম এই খালেদা জিয়া, এই তারেক জিয়া, জিয়া রহমান ব্যর্থ করে দেয়। এরা প্রত্যেকেই ব্যর্থ করে দেয় বিপ্লব। মেজর ডালিম, আবু সাইদ, ডাক্তার মিলন, কর্নেল তাহের, সিপাহী জনতা, ছাত্র জনতা, 111, -2, -1, -all, -all, -2, -1, -1, -2, -3, -all। প্রত্যেকটা বিপ্লব বিএনপি প্রত্যেকবার ব্যর্থ করে দেয় ক্ষমতা থাকার জন্য। একবার বাপ, একবার মা, একবার ছেলে, একবার বাপ, একবার ছেলে, একবার মা, একবার ছেলে, একবার মা, একবার বাপ, একবার বেগম জিয়া, একবার তারেক জিয়া রহমান, একবার জিয়া, একবার বেগম জিয়া, একবার তারেক, একবার তারেক রহমান, একবার বেগম জিয়া, একবার জিয়া রহমান। 15ই আগস্ট মেজর ডালিম, কর্নেল তাহের, জিয়া রহমান ক্ষমতা, জিয়ার ক্ষমতা, জিয়ার জন্য ক্ষমতা চাই, উই ওয়ান্ট পাওয়ার ফর জিয়া। সো বেগম জিয়া, জিয়া রহমান এই 15ই আগস্ট, এই 7ই নভেম্বর দুইটা বিপ্লব ব্যর্থ করলো এই স্বামী স্ত্রী মিলে, হাজবেন্ড ওয়াইফ মিলে ক্ষমতার জন্য। আবার দেখেন 90-এর অভ্যুত্থান ব্যর্থ করলো এই খালেদা জিয়া তার ক্ষমতার জন্য। 111 ব্যর্থ করলো এই বেগম জিয়া, -2, -1, -2, -3, -all, 15ই আগস্ট। প্রত্যেকটা বিপ্লব একবার স্বামী, একবার নিজে, একবার ছেলে, একবার নিজে, একবার ছেলে, একবার স্বামী, একবার তারেক, একবার খালেদা, একবার জিয়া রহমান। এত রক্ত দিলেন, এত মানুষ জীবন দিল, শহীদ। কোন বিপ্লব কখনো সফল হয়েছে? জিয়ার জন্য, খালেদার জন্য, তারেক জন্য তারা প্রত্যেকটা বিপ্লব ব্যর্থ করে দেয়। একবার বেগম জিয়া, একবার জিয়া রহমান, একবার তারেক জিয়া ক্ষমতা চাই। এরা ক্ষমতা প্রত্যেকটা বিপ্লব ব্যর্থ করে দেয়। হাসিনাকে নিয়ে আসে, আওয়ামী লীগকে নিয়ে আসে। আপনি যতবার বিপ্লব করবেন, হাসিনাকে এই দেশ থেকে বের করে দিবেন, 15 আগস্টের মতো, 5 আগস্টের মতো, 111 মতো। যতবার আপনি হাসিনাকে খেদায় দিবেন, ডিপোর্ট করবেন,
নির্বাসিত করবেন, 15 আগস্ট করবেন, 5 আগস্ট করবেন, 1/11 করবেন, কিন্তু প্রত্যেকবার সব ব্যর্থ করে দেয় বিএনপি। আমরা একটা বিপ্লব, আমরা একটা বার কোনো বিপ্লব, এই বাপ মা ছেলে তারেক, খালেদা এবং জিয়া রহমান, এই পরিবারের জন্য, এই বাপের জন্য, মায়ের জন্য, ছেলের জন্য কোনো বিপ্লব সফল করতে পারেনি। প্রত্যেকবার নিয়ে আসে এই হাসিনাকে। এইবারও সে ছেলের জন্য এই বিপ্লবটাকে খেয়ে ফেললো এই বেগম জিয়া। আগে খাসি নিজের জন্য, স্বামীর জন্য। প্রত্যেকটা চেষ্টা ব্যর্থ করে দেয়। সুতরাং আমি যেটা বলতে চাই, আবারও বলছি, যদি আপনারা চান আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ, আপনি সবার আগে বিএনপিকে বাতিল করতে হবে। কারণ প্রত্যেকবার তারা আওয়ামী লীগকে নিয়ে আসে, তারা নিয়ে আসে, আওয়ামী লীগ আসে না, হাসিনা আসে না, বিএনপি নিয়ে আসে। লাইক এ ফিশ, দে ক্যাচ ইট লাইক এ ফিশ। প্রত্যেকবার তারা ফিশিং করে আওয়ামী লীগ নিয়ে আসে, ফেরত আনে, ফেরত নিয়ে আসে এইবারও। সুতরাং যদি আপনারা চান বিপ্লব সফল করতে, এ পার্মানেন্ট মাইনাস আওয়ামী লীগ যদি চান, তাহলে পরে মাইনাস বিএনপি ইজ এ মাস্ট। যদি করতে পারেন, যদি এই কাজটা করতে পারেন, তাহলে আওয়ামী লীগ আর কোনোদিন কিয়ামত পর্যন্ত ফেরত আসবে না, মাইনাস হয়ে যাবে। দ্যাটস দ্য অনলি ওয়ে।